নমস্কার বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিম আর আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে। তো চলো এটা আমি চামড়াটা ছুলে নিই। এখানে দেখতে পাচ্ছ আদাটাকে একটু থেতো করে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাকেও একটু আদা বাটা করে নেওয়া হয়েছে। আলুগুলো চামড়া ছুলে আর ডিমগুলো চামড়া ছুলে হাফ করে নিয়েছি। আর এখানে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি। এবার চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেলে এখানে দেব অল্প একটু পরিমাণ তেল। এবার তেলটার মধ্যে ডিম ভেজে নিই। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার সেগুলো উঠিয়ে এই তেলটার মধ্যেই পেঁয়াজ কুচিগুলি দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর যে কাঁচা লঙ্কাগুলো থেতো করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দেব অল্প কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এগুলোকে ভালো মতো একটু কষিয়ে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে, তারপর আমি এখানে আলুটাও মিক্স করে দিয়েছি। এবার আলু সহ পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর আদা বাটা ছিল ওইটা মশলাগুলো সহ একটু সময় কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে আবার একটু সময় নেড়ে চেড়ে নেব। তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়েছি। তো আপনারা যে যতটা ঝোল খেতে পছন্দ করেন ওই হিসাবে জল অ্যাড করতে পারেন। জলটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। এবার এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে তারপর কিছুটা সময় ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। এবার এটা আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখো কেমন হয়েছে বন্ধুরা। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।